নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব সুজলন এনার্জি নিয়ে। এর বর্তমানে একটি শেয়ারের মূল্য 52 টাকা চলছে। আসুন দেখে নিই এদের বিজনেস। এরা মূলত রিনিউয়েবল এনার্জি নিয়ে বিজনেস করে এবং যার মধ্যে উইন্ড টারবাইন আর উইন্ড এনার্জি নিয়ে এদের স্পেশালিটি। এদের ক্লায়েন্টস কারা? এখানে যদি একটু লক্ষ্য করি তবে দেখতে পাবো এদের ক্লায়েন্টস হলো এসিসি, আদানি রিনিউয়েবলস, আদিত্য বিড়লা গ্রুপ, বাজাজ, গেল, হিরো, আইটিসি, ওএনজিসি, রিলায়েন্স, এসবিআই, টাটা, টিভিএস, বেদান্তা এটসেট্রা। অর্থাৎ যারা আমাদের দেশের ব্যাকবোন তারা এদের ক্লায়েন্টস। যদি বিজনেসে প্রফিট অ্যান্ড লস লক্ষ্য করা যায় তবে দেখতে পাবো মার্চ 2024-এ অপারেটিং প্রফিট 1037 কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে মার্চ 2025-এ 1863 কোটি টাকা এবং ট্রেলিং 12 মান্থসে যা 2513 কোটি টাকা দেখাচ্ছে। বর্তমানে যথেষ্টই সুন্দর অপারেটিং প্রফিট। এবং নেট প্রফিট যদি লক্ষ্য করা যায় যে মার্চ 2024-এ নেট প্রফিট 660 কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে 2072 কোটি টাকা মার্চ 2025-এ হয়েছে। প্রচণ্ড অনেক সুন্দর বৃদ্ধি পেয়েছে। ব্যালেন্স শিটে যদি আসি তবে এখানে দেখতে পারবো এদের রিজার্ভস মার্চ 2024-এ যা ছিল তার থেকে প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং বরোয়িংস হালকা বৃদ্ধি পেয়েছে, ব্যবসার ক্ষেত্রে তো বরোয়িংস একটু বাড়বেই। আর কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস যা মার্চ 2024-এ 105 ছিল তা বেড়ে 286, যা বর্তমানে যা ভবিষ্যতে এদের প্রফিটেবিলিটি আরও বৃদ্ধি করবে। ক্যাশ ফ্লো যথেষ্ট পজিটিভ। এই রিপোর্টটি সেপ্টেম্বর 16, 2025-এর। সুজলন শেয়ার্স ইন ফোকাস অ্যাজ ইট ব্যাকস 838 মেগাওয়াট অর্ডার ফ্রম টাটা পাওয়ার আর্ম। টাটা পাওয়ার থেকে এরা 838 মেগাওয়াটের একটি অর্ডার পেয়েছে রিনিউয়েবল এনার্জির জন্য। আর ঠিক তারই কিছুদিন আগে এখানে দেখতে পারবেন 1544 মেগাওয়াট যা এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড থেকে এরা পেয়েছিল এবং এরাও আরও ভবিষ্যতেও এরা এরকম অর্ডার পেতে থাকবে, কারণ একটু আগে আপনাদের দেখালাম যে এদের ক্লায়েন্টস কারা, যারা আমাদের দেশের ব্যাকবোন তারা। এবার যদি এই রিপোর্টটা একটু দেখে নিই, এটা ইকোনমিক টাইমসের নভেম্বর 6, 2025-এর। ফোকাস অন ইপিসি টু ড্রাইভ গ্রোথ, সুজলন সিইও। Wind energy major Suzlon Energy is expanding its engineering, procurement and construction business to sustain strong growth and mitigate project delays arising from client-side land acquisition. এই ডিসিশনটার ফলে এরা ভবিষ্যতে যত প্রজেক্ট নেবে তার জন্য প্রয়োজনীয় ল্যান্ড এরা নিজেরাই অ্যাকোয়ার করবে এবং যার ক্ষেত্রে এদের প্রজেক্ট অনেক দ্রুত সম্পন্ন হবে এবং এদের প্রফিটেবিলিটিও অনেকটা আগের চাইতে বাড়বে, যা একটি পজিটিভ ব্যাপার। এবার যদি এদের এই প্রেস রিলিজটা দেখে নিই, এটা 17 ডিসেম্বর 2025-এর। এখানে দেখতে পারবো সুজলন অ্যান্ড ইয়ানারা এক্সটেন্ড পার্টনারশিপ উইথ 306 মেগাওয়াট উইন্ড টারবাইন অর্ডার্স ইন রাজস্থান। এই রিপোর্টটি 30 অক্টোবর 2025-এর। এখানে রয়েছে ইন্ডিয়া মুভিং টুয়ার্ডস জেনারেটিং 500 গিগাওয়াট অফ রিনিউয়েবল এনার্জি বাই 2030, ইউনিয়ন মিনিস্টার শ্রী প্রহ্লাদ যোশী। এটার ডিটেলসে আসলে দেখতে পাবো 500 গিগাওয়াট আমাদের রিনিউয়েবল এনার্জি 2030 অবধি তৈরি করার টার্গেট রয়েছে, যার মধ্যে থেকে উইন্ড এনার্জি একটি মেজর পার্ট, যা 100 গিগাওয়াট উইন্ড এনার্জির থেকে আর কি তৈরি করা হবে 2030 পর্যন্ত। এবং এটার ডিটেলসে আসলে এখানে দেখতে পারবো তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এরা এই কটা রাজ্য মিলেই 54 গিগাওয়াট বর্তমানে আর কি কন্ট্রিবিউট করছে উইন্ড এনার্জি এবং 2030 অবধি আমাদের টার্গেট 100 গিগাওয়াট। লাস্ট এদের শেয়ারের সর্বোচ্চ মূল্য গিয়েছিল প্রায় 13-14 সেপ্টেম্বরে এটা 85 টাকার কাছাকাছি ছিল। যা এদের বিজনেসের কারেন্ট সিচুয়েশন আর টেকনিক্যালস থেকে যদি দেখা যায় বর্তমানে
একটি শর্ট টার্মের জন্য এখানে 30% গেন লক্ষ্য করা যায়, যা আগামী 2-3 মাস বা 5 মাস বা 1 বছরে উপলব্ধ হতে পারে। এবং এদের লাস্ট লাইফ টাইম হাই যেখানে ছিল সেখান থেকে যদি ক্যালকুলেশন করা যায়, তো এটা মিনিমাম 63%-এর একটা টার্গেট দেখা যায়, যা আগামী 2 বছর বা 3 বছরে অবশ্যই সম্পন্ন করবে। এই ছিল আমার আজকের অ্যানালিসিস। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রয়োজনীয় মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, আমার কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। যদি আপনাদের কোনো স্টক ভালো লেগে থাকে, নিজেদের পোর্টফোলিওর 5%-এর বেশি একটি স্টকে নিবেশ করবেন না। ধন্যবাদ।